আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন, উম্মতরা রে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কিয়ামতের মাঠ কায়েম করে ফেলবে। এই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে হাজির করবে রে উম্মত। সেইখানে তোমাকে যেই কথাটা প্রথম জিজ্ঞাসা করবে, বলে উম্মত নামাজ পড়ছনি? নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, উম্মত তুমি কি সালাত আদায় করেছো? বলে সালাত আদায় করেছে কিনা এই কথা জিজ্ঞাসা করা হবে। আর এই সালাত শিক্ষা দিতে গিয়ে আমার নবী এত লাঞ্ছিত হয়েছে, এত কষ্ট পেয়েছে, বলে উম্মতকে নামাজ শিখাতে গিয়ে নবীজি সিজদার মধ্যে চলে গেছে। নিষ্ঠুর আবু জেহেল নবীর নামাজ দেখে সহ্য হয় নাই। আবু জেহেল উটের পচা ভুড়ি আনিয়া নবীর মাথার উপর চাপাই দিছে। এ উম্মত, একটাই কারণ, নবী উম্মতকে নামাজ শিক্ষা দিবে। ফাতেমা দৌড় দেয়, দৌড় দিয়ে এসে বলে, হে মক্কার মানুষেরা, আমার বাবাকে কেন তোমরা কষ্ট দিতেছ? আমার বাবা তো কারো 10 টাকা কোনোদিন মেরে খায় নাই। আমার বাবা তো কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। এ মক্কার মানুষরা রে, আমার বাবা তো কোনোদিন কোনো অন্যায় করে নাই, কেন এত কষ্ট দাও? উটের পচা বুড়ি মাথার উপর চাপাই দিছে, চাপাইয়া দিছে। ফাতেমা সরাইতে পারে না, এত কষ্ট। উম্মতকে নামাজ শিক্ষা দিতে গিয়ে এ নবীর উম্মত, নবী কেমন কষ্ট করেছে, বলে এই নামাজের জন্য কেমন কষ্ট করেছে। এই নামাজ শিখাইতে গিয়ে বলে সাহাবীরা যখন দিন গ্রহণ করেছে, সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছে, রাসূলের চাচাতো ভাই আলী নামাজের জন্য কেমন পাগল ছিলেন জানেননি? আমি এই ঘটনা বলেই শেষ করে দিয়ে চলে যাব। এবার নামাজের কিরকম ভক্ত ছিল, নামাজের কিরকম প্রেম ছিল, আল্লাহর ভয় কেমন ভিতরে ছিল। এবার এ রামখালের মানুষ, এ সখীপুরের মানুষ, এ টাঙ্গাইলের মানুষ, শুনে নাও সাহাবীরা কেমন নামাজের পাগল ছিল। একবার রাসূলের সাহাবী আলী আবার চাচাতো ভাই দুইজন মিলে রওনা দিয়েছে। পথের মধ্যে যাইতে যাইতে ক্লান্ত হয়ে যায়। পথের মধ্যে এক বৃক্ষের নিচে বসে যায়। গাছের নিচে বসার পর রাসূল বলে, আলী রে, আমি বড় ক্লান্ত হয়ে গেছি রে আলী, তুমি একটু বসে যাও,
তোমার উরাতের মধ্যে আমি মাথাটা দিয়ে একটু বিশ্রাম নেব। এবার সময়ের কেমন দাম জানেন? সময়ের কেমন মূল্য জানেননি? আল্লাহ তাআলা সময়ের মূল্য বুঝাইতে গিয়ে সূরা আসরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সময়ের কসম বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কসম করে বলল, এ দুনিয়ার মানুষ, সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা আসরের সময় করে বললেন, বলে আসরের সময় এত দাম, এত দাম। বলে সময়ের মূল্য বুঝাইলেন। আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের মূল্যটা বাড়াইয়া দিলেন। সময়ের দাম এত এত এত। এ যুবক, তোমার জীবন থেকে 25 সাল চলে গিয়েছে, 26 সাল শুরু হয়েছে। মানেই মনে করিও না তোমার নতুন হায়াত শুরু হয়েছে। এ বান্দা, না না, তোমার জীবন থেকে 1 বছর মাইনাস হয়ে গেল, তোমার জীবন থেকে 1 বছর ডিলেট হয়ে গেল। এ গোলাম, খুশি হওয়ার কিছু নাই, খুশি হওয়ার কিছু নাই, আনন্দ হওয়ার কিছু নাই যে আমার বয়স মনে হয় বাড়তেছে। না গোলাম, না। তোমার জীবন থেকে 60 বছর যদি তুমি হায়াত পাইতে পারো, তোমার 60 বছর থেকে 1 বছর মাইনাস হয়ে গেল। এ গোলাম, আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের গুরুত্ব বুঝাইলো। বলে এত দাম, এত দাম। এবছর যে মাহফিল হইতেছে, এবছর যারা মাহফিল শুনতেছে, এই মঞ্চে যারা উপস্থিত আছে, এবার এমনও তো হতে পারে এই রামখালের জমিনে আমি আর সামনে বছর আর থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি, অথবা এখান থেকেও যাইতে পারি। এবার হায়াত মৌতের কথা বলা যাবে না, রিজিকের কথা বলা যাবে না। যে কথা বলতেছিলাম, নবী বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে গেল। আলীর উরাতের মধ্যে মাথা রাখিয়া বলে বিছানার বানাইয়া শুয়ে পড়েছেন জমিনের মধ্যে। এবার রেস্ট নিতেছেন। এমন তো অবস্থায় কেমন নামাজের পাগল সাহাবীরা দেখেন, কেমন নামাজের ভক্ত, কেমন আল্লাহকে ভয় করে। আর আমি আপনি কেমন নামাজের জন্য পাগল। আজকে একটা পরীক্ষা হয়ে যাবে, আজকেই একটা আপনার আর আমার ইমানের সাথে সাহাবীদের ইমান মিলে যাবে। কেমন মিলে দেখেন ভাই। রাসূল রেস্ট করতেছেন, রেস্ট করতে করতে রাসূল ঘুমিয়ে গিয়েছেন। এদিকে বেলা ডুবে ডুবে যাবে এমন অবস্থা, আসরের রক্ত পারি দিয়ে যাইতেছেন রে ভাই। আসরের রক্ত সময় শেষ হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে। আলী মনে মনে চিন্তা করে, কি করব, আসরের সময় চলে যাইতেছে এবং আমার কলেজে শুয়ে আছে দু জাহানের বাদশা। সাহস পাই না ডাক দেওয়ার জন্য। আসরের সময় চলে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে। এবার আজকে দেখবেন কেমন ইমানের খেলা। সাহাবী আলী কি করবে, কি করবে এখন? নবী দু জাহানের বাদশা আমার কোলে, আবার আসরের রক্ত চলে যাইতেছে। ফরজ নামাজ তো আদায় করতে হবে, কি করা যায়? নবীকেও ডাকতে পারে না, নামাজের জন্য নিজেও দাঁড়াইতে পারে না। মাগরিবের সময় হয়ে যায়, সূর্য ডুবে যাইতেছে, লাল বর্ণ হয়ে গিয়েছে সূর্য। কি করবে, কি করবে, কি করবে? চিন্তা করতে করতে বলে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছিল সাহাবীর চোখ থেকে পানি পড়ে যায়। কান্না করে দিয়েছে। ভাই কেন জানেন?
বলে নামাজের রক্ত চলে যাইতেছে, কান্না করে দিতেছে, আর দুজাহানের বাদশা শুয়ে আছে, এটাকেও দিতে পারে না, কি করবে? সাহাবীর অজান্তে একটা চোখের পানির ফোঁটা নবীর গাল মোবারকের মধ্যে পড়ে গিয়েছে। রাসূলের ঘুম ভেঙে যায়। নবী বলে, আলী রে, তোমাকে কে আঘাত করেছে? তোমাকে কেউ কি বকা দিয়েছে? তোমাকে কি কেউ কি গালি দিয়েছে? তোমাকে কি কেউ আঘাত করেছে? আলী রে, তুমি কেন কান্না করো? আলী বলে, নবী গো, আপনি একটু সূর্যের দিকে তাকায় দেখেন নবী, সূর্য ডুবে যায়, আসরের সালাত আদায় করতে পারে নাই গো নবী। নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি কি আমাকে আদম আলাইহিস সালাম মনে করেছো? তুমি কি আমাকে মূসা আলাইহিস সালাম মনে করেছো? তুমি কি আমাকে ঈসা আলাইহিস সালাম মনে করেছো? তুমি কি আমাকে দাউদ আলাইহিস সালাম মনে করেছো? এ আলী, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো। এবার যেই ঘোষণাটা দিব, নবী যেই ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। নবী সূর্যের দিকে তাকাইয়া, আঙ্গুলটা সূর্যের দিকে তাকাইয়া বলে, এ সূর্য রে, তুমি আবার আসরের ওয়াক্তে চলে আসো। আল্লাহু আকবার। চিন্তা করছেন? নবী বলে, আলী রে, তুমি কি আমাকে অন্য কোন নবী মনে করেছো? আমি তো অন্য কোন নবীর মতো নবী নয়। আলী রে, তাড়াতাড়ি করে নামাজে দাঁড়ায়া যাও। আবার নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করার পর সূর্যকে আবার হুকুম করলো, সূর্য রে, তুমি আবার তোমার আগের জায়গায় চলে যাও। সঙ্গে সঙ্গে আবার সন্ধ্যা হয়ে গিয়েছে। সুবহান। কেমন সাহাবী ছিলেন, আর কেমন নবী পেয়েছিলেন। সাহাবী কেমন নামাজের পাগল ছিল। সাহাবী বলতেছিল, নবী গো, মুসলমান হওয়ার পর থেকে জীবনে কোনোদিন নামাজ কাজায় করি নাই গো নবী। ও নবী গো, আমি তো মনে করছিলাম আমার জীবন থেকে মনে হয় নামাজ কাজা হয়ে গেল। ও নবী, আজকে যা দেখলাম পৃথিবীর জন্য সাক্ষী হয়ে গেল। আলী বলে, এ পৃথিবীর মানুষরা রে, কেমন নবী পেয়েছো জানো? যেই নবীকে সূর্য পর্যন্ত সালাম জানায়। সুবহান।